আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে আমি ঈদে খাবারের জন্য একটা ফ্রুট সালাদ বানিয়ে দেখাচ্ছি। এখন তো গরম পড়ে গেছে, মোটামুটি ভালোই গরম চলছে, অনেক রৌদ্র। তো আপনারা এই ফ্রুট সালাদটা বানিয়ে খাবেন। যে সব ফ্রুটসই পাওয়া যায় বাজারে সবগুলি আনবেন। তো আমি দুই রকমের আঙ্গুর এনেছি, কিছু বড় আঙ্গুর এনেছি লাল, আর এখন সাদা আঙ্গুরটা আর যেটা নাকি লাল ওই আঙ্গুরটা আমি কাটতেছি। আপনারা দেখুন আমি কিভাবে কাটতেছি। তারপর আমি আপেলও এনেছি, একটা আপেলও দিব কেটে। আপেল, কলা, যে কয়টা ফ্রুট ছিল আমার ঘরে ওগুলি দিয়ে আমি একটা সালাদ বানিয়েছি। তো আপেলটা এভাবে কেটে পিস পিস করে নেবেন, কিন্তু আপনারা অবশ্যই আপেলটা ছিলে নেবেন, কারণ বাজারের ফ্রুটস বুঝেনই তো কি অবস্থা থাকে, এগুলিতে ভাইরাস থাকে, ধুলাবালি থাকে। তো আমি ভালো করে ভিজিয়ে ধুয়ে নিয়েছি, তারপরও আমি চামড়াটা এই যেভাবে দেখেন, আপনারা দেখতে থাকুন আমি কিভাবে কাটি। এভাবে আপনারা কেটে কুচকুচ করে নেবেন আর কি, ছোট ছোট পিস পিস করে নেবেন আর কি, খেতে ভালো লাগবে, বাচ্চারাও খাবে। আর আপেলটা তো একটু শক্ত, এই জন্য আমি একটু ছোট করে পিস করছি আর কি। আঙ্গুরটা একটু বড় পিস করলেও সমস্যা নেই, আঙ্গুর নরম। তো এইভাবে আমি সবগুলি ফ্রুটস একসাথে কেটে নিয়েছি। আর কলাও আমি এভাবে, দেখো কলাটা একটু বড় কাটতেছি, কারণ কলা একটু বড় হইলেও সমস্যা নাই, কলাও নরম। আর ডেকোরেশনের জন্য আমি এখানে একটা কমলা লেবু নিয়েছি, কমলাটা আমি দুই ভাগ করে নিচ্ছি, দুইটা এটা আমি ডেকোরেশনের জন্য নিয়েছি আর কি। তো এইভাবে আমরা সবগুলো আঙ্গুর একসাথে, যে ফ্রুটসগুলো আমি কাটলাম একসাথে একটা বাটিতে আমি তুলে নিব। তুলে নিয়ে তারপরে আমি একটা সালাদের জন্য আমি একটা মিক্সচার তৈরি করবো। এই জন্য আরো কাটা আছে, কাটাগুলি সব আমি একসাথে এই যে মিশিয়ে নিলাম। আর এখন আমরা যেটা দিয়ে নাকি সালাদটা আমি মিক্স করব ওইটা আমি মিশাচ্ছি। এখানে আমি প্রায় 2.5 চামচের মতন টক দই, মেয়োনিজ নিয়েছি। এটা কেন যে স্কিপ হয়ে গেল আমি বুঝতে পারতেছি না। আচ্ছা যাক, আপনারা ফ্রুটস অনুযায়ী আপনারা এই মিক্সচারটা তৈরি করবেন। মিক্সচারটা শুধু টক দইও দিতে পারেন, আবার মেয়োনিজ দিলেন, বাচ্চারা যেহেতু খাবে একটু মেয়োনিজ দিবেন। তো আমি অল্প মেয়োনিজ দিছি, যেহেতু আমিও খাবো। তো অল্প মেয়োনিজ দিছি, বিট লবণ দিলাম, দিয়ে লবণ দিয়ে, ফ্রুটস অনেক মিষ্টি। তারপরে এই যে দেখুন আমি এইভাবে 2টা চামচের সাহায্যে আমি এইভাবে মিশিয়ে নিলাম। তার উপর আমি একটু গোলমরিচ ছিটিয়ে দিব। বাস আমার মিশানো কিন্তু হয়ে গেছে। খুব বেশি উপাদান লাগে না, যদি আপনারা আরো ফ্রুটস দিতে চান দিতে পারেন, এখানে অনেক কিছু। তো আমি যেগুলি ছিল আমি এগুলি দিলাম, 3-4 রকমের ফ্রুটস দিলাম, দিয়ে আমি এই যে সুন্দর করে একটা ডেকোরেশন করতেছি। আপনাদেরকে আমি সবসময় বলি যে খাবার যত সুন্দরই হোক আপনারা একটু ডেকোরেশন করে এটা সার্ভ করবেন, টেবিলে দিলে দেখবেন যে অনেক ভালো লাগে আর কি। তা আমি কিছু আপেল আর এই যে অরেঞ্জ কেটে নিয়েছিলাম ওটা দিয়ে আমি সুন্দর করে চারিদিকে একটু ছিটিয়ে দিয়ে ডেকোরেশন করে নিলাম। এই যে দেখুন কত সুন্দর হয়ে গেছে। তো সামনে ঈদ, ঈদে আপনারা অবশ্যই এটা টেবিলে রাখার চেষ্টা করবেন, আর সবাই খাবেন, ভালো লাগবে। আপনাদের সবাইকে আমি ঈদ মোবারক জানিয়েছি। সবাইকে ঈদ মোবারক, সবাই ভালো থাকুন, সবার ঈদ ভালো কাটুক। আল্লাহ হাফেজ।